নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেনের একটি ইউনিক রেসিপি। প্রতিনিয়ত একঘেয়েমি মাংসের রেসিপি না খেয়ে এইভাবে একটু ইউনিক অন্য রকমের রেসিপি যদি বানাতে চান, তাহলে এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করুন। বাড়ির লোকের কাছে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবেন। প্রথমে কড়াই তেল গরম করে একে একে মাংসের আলুগুলো দিয়ে লো ফ্লেমে ভাজতে থাকবো। অন্যদিকে যতক্ষণ ভাজা হবে ততক্ষণ শিলে একটি পেঁয়াজ বেটে নিয়ে একটি মশলা বানিয়ে নেবো। আরেকটি মশলার জন্য আমি আদা রসুন কাঁচা লঙ্কা মিহি পেস্ট করে বেটে নেবো। হয়ে গেলে কিছুটা পোস্ত আর চীনাবাদাম নিয়ে বেটে নেবো। আপনারা কাজু বাদাম পারলে কিন্তু দিতে পারেন। লাস্ট আরেকটি মশলা বাটবো, সেটা কিছুটা জিরে এবং শুকনো লঙ্কা 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিহি পেস্ট করে বেটে নিলাম। এইদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, একটি পাত্রে আমি তুলে নেব। বাকি তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে এলেই দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটি। সেটিকেও ভালো করে ভেজে নেব। মশলা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে কাঁচা গন্ধটি চলে গেলে দিয়ে দেবো লঙ্কা ও জিরে বাটাটা। সেই মশলাটা দিয়েও খুব ভালো করে কষিয়ে রান্না করে নেব। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো মশলা দেওয়া জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে গলে নেব। এরপর শুধুমাত্র এখানে গুঁড়ো মশলার মধ্যে যাবে হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে কষিয়ে রান্না করব যতক্ষণ না তেল ছাড়ে। মশলা থেকে তেল ছিঁড়ে এলে আগে থেকে ধুয়ে বেছে রাখা চিকেনটি দিয়ে মিনিট 5 হাই ফ্লেমে কিন্তু কষিয়ে রান্না করে নেব। এখানে চিকেনটি যেভাবে কষিয়ে রান্না করা হবে সেখানে কিন্তু আমার 70% মতন চিকেনটি সেদ্ধ হয়ে যাবে। রান্নাতে কিন্তু একেবারেই সহজ, খুব বেশি সময় লাগে না, আর রেসিপিটি কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব। এই রেসিপিতে যদি আপনারা বিরিয়ানি স্বাদ পেতে চান তাহলে কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। সব কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে যে চীনাবাদাম আর পোস্ত বেটে রেখেছিলাম সেটি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। হয়ে গেলে উষ্ণ গরম জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। ফিরে এলাম মিনিট 7 পর। এখানে কিন্তু চিকেন ও আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তবে নামানোর আগে ওপর থেকে 1 চিপি কেওড়া জল আর 1 চিপি গোলাপ জল ছড়িয়ে দিয়ে আর ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নিলে কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি হয়ে যাবে এই চিকেনের সুস্বাদু ইউনিক রেসিপিটি। তবে এটা খেতে কিন্তু একেবারে বিরিয়ানি স্বাদের মতো লাগবে। তবে আপনারা এখানে আরেকটি জিনিসও কিন্তু অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে মিঠা আতর। এখানে মিঠা আতর আমি অ্যাড করতে পারিনি, আপনারা চাইলেও কিন্তু করতে পারেন। মিঠা আতর ছাড়া যেমন সুস্বাদু হয়েছিল, মিঠা আতর দিয়ে কিন্তু আরও সুস্বাদু লাগবে। আর এই রেসিপিটা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এই স্বাদটা এতটাই সুন্দর হয়। আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুনত্ব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছেই পৌঁছাতে পারে। সাথে ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে দেবেন, আর ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।